আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো খুব সহজ ওয়েতে কিভাবে প্রেসার কুকারে আলু দিয়ে দেশি মুরগি রান্না করা যায়। দেশি মুরগিটা প্রেসার কুকারে রান্না করলেই বেশি ভালো হয়, নর্মালি রান্না করলে অনেক সময় লেগে যায়। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি 1 কেজি 400 গ্রাম একটা মুরগি নিয়েছি। মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে আমি অ্যাড করে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আমার বানানো স্পেশাল 1 চা চামচ মশলা দিয়ে দিব, 1 টেবিল চামচ লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ তেল। এক টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা ভালো করে কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কত ভালো করে কুচি করে আমি নিয়েছি। এখন আমি অ্যাড করে দিব 4-5টা এলাচ, দারচিনি এবং 3টা তেজপাতা। তেজপাতাগুলো আমি মাঝখানে কেটে দেব। এখন আমি ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নেব। মাখাতে মাখাতে আপনাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করি। এটা ভালো করে মাখিয়ে আপনারা আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিবেন। আধা ঘন্টা মেরিনেট করার ফলে এটা মাংসের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। এতে করে তরকারিটা হয়েও যাবে অনেক তাড়াতাড়ি, আর খেতেও অনেক টেস্ট হবে। এটা আমি আধা ঘন্টা মেরিনেট করে রাখবো। আপনারা দেশি মুরগি রান্না করেন তাহলে অবশ্যই আপনারা প্রেসার কুকারে রান্না করার চেষ্টা করবেন। প্রেসার কুকারে রান্না করলে খুব সহজেই 15 থেকে 20 মিনিট সময় লাগে, এর চাইতে বেশি সময় লাগে না। 15 থেকে 20 মিনিটে হয়ে যায় তরকারিটা। নর্মালি রান্না করলে আপনার অনেক সময় লাগে। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম মেরিনেট করার আধা ঘন্টা পরে। এখন আমি চুলাতে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। প্রেসার কুকারটা বসিয়ে এতে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে ঢাকনাটা আমি ভালো করে অ্যাড করে দিলাম। 2টা হুইসেল আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। 2টা হুইসেল আসলে পরে আমি ঢাকনাটা খুলে ওইটার প্রেসারটা আউট করে নেব। প্রেসারটা আউট করার পর আমি এতে অ্যাড করে দিব আলুটা। আলুটা আগের থেকে অ্যাড করলে এটা গলে যেত একেবারে, কারণ আলুটা একটা শীষ আসলেই হয়ে যায়, একটা হুইসেল আসলেই আলুটা হয়ে যায়। এখন আমি আলুটা দিয়ে এটাকে ভালো করে লাগাবো না, ভালো করে না আটকিয়ে আমি 5 মিনিট মতো এটাকে একটু কষাবো, নেড়ে ছেড়ে কষিয়ে তারপরে দেখেন এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। 1 কাপ পরিমাণ পানি অ্যাড করার পর আমি লবণটা টেস্ট করে দেখেছি, লবণটা একটু কম হয়েছে, এজন্য আমি একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিলাম। এই পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে ভালো করে আটকিয়ে দিব। আর একটা হুইসেল আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন আমার তরকারিটা একেবারে হয়ে এসেছে। দেখ